সাল 2017, তারিখ 7 ফেব্রুয়ারি। এক ভারতীয় বলেন, টেসলা কবে ভারতে পা রাখছে? এই প্রশ্নের প্রত্যুত্তরে টেসলা কোম্পানির মালিক, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এলন মাস্ক জানান, তিনি এই গরমেই ভারতবর্ষের মাটিতে পা রাখতে চলেছেন। মুহূর্তের মধ্যে এই টুইটটি ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষ জুড়ে। প্রত্যেকটা নিউজ পেপার কোম্পানি তাদের আর্টিকেলগুলি প্রকাশ করতে শুরু করে এই বিষয়ের উপর, এবং তারা প্রত্যেকেই জানায় ভারতের মাটিতে এবার টেসলার চাকা ঘুরতে শুরু করবে। ওই বছরই 22 মে এলন মাস্ক তার নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন যে, আমি দুঃখিত ভুল ইনফরমেশন প্রোভাইড করবার জন্য, এবং আমরা কিছু অসুবিধার কারণের জন্য ভারতে যাবার মতো এখনো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এবার আসা যাক 2017 2রা জুন। সেদিন এলন মাস্ক অপর একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন যে ভারতবর্ষে ইভি গাড়ির মার্কেট অসাধারণ, এবং তিনি একটি পরিসংখ্যান তুলে দিয়ে দেখাবার চেষ্টা করেন যে ভারতবর্ষে একটা বড় মার্কেট আছে ইভি গাড়ির, এবং ভারতের মার্কেট নিয়ে তিনি চূড়ান্ত আশাবাদী। এ তো গেল 2017-র কথা। 2018 সালের 30 মে তিনি একটি হঠাৎ করে টুইট করেন। সেখানে তিনি লেখেন যে ভারতবর্ষের সরকারের সাথে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে সমস্যা হচ্ছে, কিন্তু এই সমস্যা খুব ক্ষণস্থায়ী। দ্রুত এই সমস্যা মিটিয়েই ভারতের বুকে ছুটে চলবে টেসলা গাড়ি। এরপরে কেটে গেল অনেকগুলি বছর, গঙ্গা থেকে অনেক জল প্রবাহিত হলো। তো 2024 সালের মাঝ বরাবর পর্যন্ত ভারতবর্ষের বুকে একটি টেসলা গাড়িও তার চাকা ঘোরাতে পারেনি। পার্শ্ববর্তী দেশ নেপালে পর্যন্ত টেসলা গাড়িকে আমরা চলতে দেখেছি। প্রশ্নটি সবার সামনে উঠে আসে, তা হলো ভারত সরকার কি চায় না টেসলা গাড়ি ব্যবসা করুক ভারতবর্ষের বুকে, অথবা টেসলা কি চায় না ভারতে এসে তারা নতুন গাড়ি লঞ্চ করুক বা ভারতে তারা ব্যবসা করুক? এবং এতটা যে সময় কেটে গেল, এই সময়ের মধ্যে টেসলা এবং ভারত সরকারের মধ্যে কি ঘটেছিল সেই বিষয় নিয়ে আজকে জানবো, এবং আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করব যে টেসলার ভারতে আসবার কোনো ভবিষ্যৎ আছে কিনা, বা টেসলা কতটা ইন্টারেস্টেড ভারতের বুকে ব্যবসা করতে, এবং ভারতও কতটা ইন্টারেস্টেড টেসলাকে নিয়ে আসতে। নমস্কার বন্ধুরা, কানুকে ডাকতে আপনাদের সকলকে স্বাগত জানাই। টেসলার সাথে ভারতের প্রথম যে সংঘাতটি বেঁধেছিল তা হলো ভারতবর্ষের সরকার চায়নি টেসলা ড্রাইভারহীন গাড়ি ভারতবর্ষের বুকে চালাক। প্রথমত, ড্রাইভারহীন গাড়ি ভারতে চলাচলের মতো পরিস্থিতি নেই। শুনতে খারাপ লাগলেও এই কথাটি চরম বাস্তব। একটি পরিসংখ্যান দিলেই আপনারা বুঝতে পারবেন। 2017 সালের দেওয়া ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের তথ্য অনুসারে ভারতবর্ষে ট্রাফিক পুলিশের সংখ্যা মাত্র 72,000, কিন্তু ভারতবর্ষের গাড়ি চলে প্রায় 2 কোটি। সেখানে ব্যাঙ্গালোরে দেখা যায় যে একজন ট্রাফিক পার্সোনাল প্রতি প্রায় 2134টি গাড়ি, এবং দিল্লিতে একজন প্রতি 1773টি গাড়ি, এবং চেন্নাইতে একটি পার্সোনাল প্রতি 1524টি করে গাড়ি চলে। এইখানটায় যদি দেখা যায় তাহলে কলকাতা শহর কিন্তু অনেকটা সবার থেকে এগিয়ে আছে, কারণ এখানে ট্রাফিকের একজন পার্সোনাল প্রতি প্রায় 421টি করে গাড়ি চলে। আর এই হিসাবটি যদি সমগ্র ভারতবর্ষ জুড়ে করা হয় তাহলে দেখা যাবে যে প্রতি একজন ট্রাফিক পার্সন প্রতি 2777টি গাড়ি চলে গোটা ভারতবর্ষ জুড়ে। ভারতের ট্রান্সপোর্ট এবং হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরি একটি সাক্ষাৎকারে বলেন, ড্রাইভারদের ক্ষেত্রে চাকরি যাবে। তার সাথে সাথে ভারতবর্ষ একটি আনএমপ্লয়মেন্ট দেশ, এখানে চাকরির সংখ্যা খুবই সীমিত। সুতরাং তার মধ্যে যদি ড্রাইভারদের চাকরি চলে যায় তাহলে তো এটা সমগ্র দেশবাসীর জন্য একটি খারাপ অবস্থা দাঁড়াবে। সুতরাং কোনোভাবেই ভারতবর্ষে ড্রাইভারবিহীন গাড়িকে প্রমোট করা যাবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। অবশ্যই যদি কোনোদিন এইরকম সিচুয়েশন আসে তখন সরকার এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। এবার দ্বিতীয় তথা মূল কারণে আসা যাক। ভারত সরকার বলেছিল চায়নাতে গাড়ি তৈরি করে ভারতে বিক্রি করা কোনোভাবেই আমরা মেনে নেব না। এখানে পরিষ্কার করে সরকারের পক্ষ থেকে নীতিন গডকরির যে বক্তব্য ছিল তা হলো, চায়নার লোকজন এই কোম্পানির থেকে চাকরি করে পয়সা নেবে এবং সেই গাড়ি এসে ভারতের বুকে মার্কেট করবে, তা কখনো আমরা মেনে নেব না। ভারত শুধুমাত্র বাজার হয়েই থেকে যাবে, কোনো ম্যানুফ্যাকচারিং হাব হবে না, এটা আমরা কোনোদিন মেনে নেব না। আপনাকে যদি দেশে আসতেই হয় তাহলে আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতবর্ষে বানাতে হবে। ভারতবর্ষের বুকে বিদেশি গাড়ি ইম্পোর্ট করতে গেলে প্রায় সমান সমান দামের ট্যাক্স পে করতে হয়। এখন আগেই বলছিলাম যে এলন মাস্ক একবার বলেছিলেন ভারতবর্ষের সরকার যদি তার গাড়ি কেনার জন্য ট্যাক্সটা মকুব করে দেয় তাহলে তার গাড়ি ভারতবর্ষের বুকে চালাতে তারা পারবে। এ বিষয়ে ভারত সরকার তার একটা স্পষ্ট মতামত রেখেছিল। তারা বলেছিল ভারতবর্ষের নীতি এবং যা প্ল্যান পরিকল্পনা তা সবার জন্য একরকম হবে। অতএব কোনো ব্যক্তিগত কোনো কোম্পানির জন্য কোনো রকম আলাদা আইন প্রণয়ন করা হবে না। এবং তিনি আরো বলেন যে আপনি ফ্যাক্টরি সেট আপ করুন,
তাহলে ভারতবর্ষের মধ্যে উৎপাদন হলে আপনার গাড়ির উপর কোনো রকম এক্সট্রা ট্যাক্স লাগু করা হবে না এবং আপনাকে যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে। আপনি ফ্যাক্টরি সেটআপের প্রথম 2 বছর আপনি 30% মালপত্র থেকে ভারতবর্ষের কোম্পানিগুলির কাছ থেকে কিনুন এবং তারপরে কোম্পানি পুরোপুরি সেটআপ হওয়ার পর্যন্ত 5 বছর বাড়িয়ে নিয়ে 40% করে নিন। বিষয়টি কিন্তু খুবই ন্যায়সঙ্গত একটি বক্তব্য। তার কারণ চায়না মার্কেট করবে, চায়না সেখানটায় ব্যবসা করে যাবে আর সে তার বাজার ভারতবর্ষ হবে, এটা কখনোই হতে বা মেনে নিতে দেওয়া যায় না। তাতে যদি টেসলা না আসে আমাদের মতো সাধারণ ভারতবাসীদের কোনো রাগ বা ক্ষোভের কোনো কারণ নেই বা দুঃখের কোনো কারণ নেই। কিন্তু টুইস্ট এসছে গত 2 বছর 3 বছরের মধ্যে করোনা পরবর্তী সময়ে, যেই সময় ভারতবর্ষে ইভি গাড়ির চাহিদা মারাত্মকভাবে বেড়ে গেল। কিন্তু বর্তমানে টেসলা কোম্পানির মালিকের মোহভঙ্গ হতে শুরু হয়েছে। তিনি বুঝতে পেরেছেন যে চায়না কখনোই তার জন্য আলটিমেট ডেস্টিনেশন নয় এবং ভারতবর্ষ তার ব্যবসা করার জন্য সব থেকে ভালো জায়গা, যেখান থেকে সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশগুলিতে এখানটায় তৈরি করা ইউনিটগুলি পৌঁছে দেওয়া সম্ভব হবে। এবং তার চায়নার প্রতি মোহভঙ্গ হবারও কিছু কারণ আছে, যেগুলো আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। 2021 সালে গ্লাসগোতে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং সেখানে ভারতবর্ষ ঘোষণা করে 2070 সালের মধ্যে ভারত জিরো কার্বন এমিশন দেশ হওয়ার সংকল্প রাখে এবং ভারত সরকারের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অথরিটি ঘোষণা করে EV30 at 2030 প্ল্যান, যেখানে বলা হয় 30% প্রাইভেট কার, 40% বাস, 70% কমার্শিয়াল কার এবং 80% টু হুইলারকে 2030 সালের মধ্যে ইভিতে কনভার্ট করে দেওয়া হবে। কোভিড এর পর থেকে ভারতবর্ষে ইভি গাড়ির চাহিদা দিনকে দিন উত্তরোত্তর বাড়তে থাকে। এখানটায় একটা পরিসংখ্যান দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে 2023 সালে 72,930টি ইভি গাড়ি ভারতবর্ষের বুকে রেজিস্ট্রেশন করানো হয়। এই সংখ্যাটি কিন্তু 2022 সালের তুলনায় প্রায় দ্বিগুণ। এক্ষেত্রে সরকারের যে বিষয়টি খুব লক্ষণীয় তা হলো যে সরকার ইভি গাড়ি কেনবার জন্য লোকজনকে ইনফ্লুয়েন্স করছে, সাথে সাথে বিভিন্ন রকম ট্যাক্স বেনিফিট দিচ্ছে ইভি গাড়ি কেনবার ক্ষেত্রে। দেশীয় গাড়িগুলিকে ইভি গাড়িতে কনভার্ট করবার জন্য উৎসাহিত করা হচ্ছে, যেমন মহিন্দ্রা, টাটা এরা একের পর এক নতুন গাড়ি আনছে বাজারে। 2025 সালের মধ্যে টাটা এবং মহিন্দ্রা যেসব নতুন ইভি গাড়িগুলো বাজারে আনবে তা দেখলে আপনার ঘুম উড়ে যাবার মতো অবস্থা হবে। যে কোনো বিদেশি গাড়ির সাথে এই গাড়িগুলি টক্কর দিতে সমানে সমানে প্রস্তুত। স্বাভাবিকভাবেই ভারতের বাজার ইভি গাড়ির জন্য একটা হট ডেস্টিনেশন হিসেবে তৈরি হচ্ছে। অপর একটি কারণ গুরুত্বপূর্ণ, তা হলো ভারতবর্ষের বুকে তৈরি হলে টেসলার কোনো গাড়ি সেই গাড়ি সাউথ ইস্ট এশিয়ার যে কোনো দেশে পাঠানো খুব সহজ হবে। যেহেতু ভারতবর্ষের সাথে আমেরিকার সম্পর্ক খুবই ভালো এবং এলন মাস্ক একজন আমেরিকান এবং আমেরিকান বেসড বেসিক্যালি কোম্পানি, তিনি সবসময় চাইছেন যে এমন কোনো লোকের সাথে ব্যবসা করা উচিত যার সাথে আমেরিকার সম্পর্ক ভালো। এলন মাস্কের চায়নার প্রতি তার মোহভঙ্গ হবার কথা জানার মাত্রই চায়না বিভিন্ন ধরনের ভারতবর্ষ বিরোধী প্রোপাগান্ডা ছড়াতে শুরু করেছে। কারণ চায়না কখনোই চায় না যে ভারতবর্ষে এলন মাস্ক তার ম্যানুফ্যাকচারিং হাব বসাক। কি ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে চায়না? চায়না বলছে যে ভারতবর্ষে কোনো স্কিল্ড লেবার নেই বা স্কিল্ড ইঞ্জিনিয়ার নেই যারা টেসলার মতো একটা সফিস্টিকেটেড গাড়ি বানাতে সক্ষম। তারপরে তারা বলছে ভারতবর্ষের সাপ্লাই চেইন খারাপ, ভারতবর্ষের পলিটিক্যাল সিচুয়েশন খুব একটা ভালো থাকে না, ভারতবর্ষে ব্যবসা করবার জন্য একদম অনুকূল পরিস্থিতি নেই। এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে ইলন মাস্ককে চায়নায় রেখে দিতে তারা চেষ্টা করছে এবং তারা চাইছে কোনোভাবেই যেন ভারতবর্ষে টেসলা ম্যানুফ্যাকচারিং হাব না করে এবং চায়নার তৈরি টেসলার প্রোডাক্ট যেন ভারতবর্ষ কিনতে বাধ্য হয়। দ্বিতীয় চায়নার প্রতি মোহভঙ্গের এলন মাস্কের আর একটা কারণ হলো চায়নার নকল করবার প্রবণতা। চায়না জেট প্লেনকেও নকল করে ফেলেছে, অতএব গাড়ি নকল করতে তাদের যে খুব বেশি সময় লাগবে এটা ভাবার কোনো কথা নয়। টেসলার বিভিন্ন প্রযুক্তি এবং বিভিন্ন টেকনোলজি তারা জেনে বুঝে নিয়ে চায়নার বিভিন্ন নিজস্ব গাড়ি তৈরির কোম্পানিগুলোতে সেই প্রযুক্তি ব্যবহার করছে, ফলত টেসলার সে নিজস্বতাগুলি হারিয়ে যাচ্ছে এবং টেসলার প্রযুক্তি চুরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে টেসলা তার নিজস্বতা হারাচ্ছে। সে কারণে এলন মাস্কের মোহভঙ্গের একটি অন্যতম কারণ এই বিষয়টি। চায়নার এই ধরনের ব্যবসায়িক মনোবৃত্তির কারণে অ্যাপেলও কিন্তু ধীরে ধীরে তাদের ব্যবসা ভারতে এবং ভিয়েতনামে ট্রান্সফার করে নিচ্ছে। সাথে সাথে এলন মাস্ক আরো একটা জিনিস বুঝতে পেরেছে, চায়নায় যদি টেসলার ম্যানুফ্যাকচারিং হাব থাকে
তাহলে টেসলার চাকা কোনোদিন ভারতবর্ষের বুকে গড়াবে না। তার কারণ ভারতবর্ষ কখনোই চায়নায় তৈরি হওয়া টেসলা গাড়ি কিনবে না। সেজন্য এলন মাস্ক কিন্তু ভারতে ম্যানুফ্যাকচারিং হাব খোলবার জন্য নতুন করে ভাবতে শুরু করেছে। চায়নায় যদি ম্যানুফ্যাকচারিং করা হয় টেসলাকে, তাহলে সাউথ ইস্ট এশিয়ার একটা অন্যতম বড় বাজার ভারতবর্ষ চিরকাল টেসলার কাছ থেকে দূরে চলে যাবে। অতএব একজন ব্যবসায়ী হিসাবে এই রিস্ক এলন মাস্ক কখনোই নেবেন না। তিনি সবসময় সেফ জায়গায় থাকবার চেষ্টা করবেন। সুতরাং ভারতবর্ষের বুকে টেসলা চালাবার জন্য নতুন করে ভাবতে শুরু করেছে। ভারতে যে গাড়ির বাজার, তার প্রায় অধিক সংখ্যকই দেশের বাইরে থেকে অ্যাসেম্বল হয়ে আসে। তাই দেশের মধ্যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তৈরিতে উৎসাহ দিতে না পারলে আখেরে ভারতবর্ষের কোনো লাভ নেই। এক্ষেত্রে বাংলাদেশ এবং ভিয়েতনাম ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি ভারতকেও পর্যন্ত ছাড়িয়ে গেছে। আর একটা লাভ যেটা হলো তা হলো এই সময়ের মধ্যে যেই সময়টি পাওয়া গেল, তার মধ্যে ভারতীয় যে ইভি কার মেকিং কোম্পানিগুলি আছে লাইক মহিন্দ্রা এবং টাটা, তাদেরকে অনেকটা সুযোগ দেওয়া গেল যে তারা যাতে নিজেদেরকে ডেভেলপ করে নিয়ে পরবর্তীকালে লড়াই করবার মতো মার্কেটে একটা পরিস্থিতিতে আসে। সর্বশেষ ভারতের কাশ্মীরে লিথিয়াম এবং ইউরেনিয়ামের এক ভান্ডার আবিষ্কার হওয়ার কারণে, যা ইলেকট্রিক গাড়ি তৈরির ব্যাটারি তৈরিতে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়, সেই কারণে এলন মাস্ক ভারতের জন্য অনেক বেশি আশান্বিত হয়েছে। পরিশেষে সর্বশেষ পরিস্থিতি এবং সবকিছু বিশ্লেষণ করে এই কথাটি বলা যায় যে এলন মাস্কের কোম্পানি টেসলা ভারতে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ চায়না তার জন্য খুব ভালো কিছু প্রোভাইড করতে পারেনি এবং সাউথ এশিয়ার মার্কেটেও টেসলা তেমন ভাবে প্রবেশ করতে পারেনি। যদিও এবছরে আসার কোনো সম্ভাবনা নেই। একটা কথা বলে দিই, ভারতবর্ষে টেসলা কিন্তু ডান দিকে স্টিয়ারিং ওয়ালা গাড়ি বানাবে এবং তার সাথে সাথে টেসলা শুধুমাত্র ওয়াই মডেলের গাড়িগুলি ভারতবর্ষে বানাবে। আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড অন করতে পেরেছে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে। ধন্যবাদ সকলকে।